বৃষ্টিবিঘ্নিত দিনে ঘটনাবহুল এক ম্যাচ। একই ম্যাচ হলো দুটি মাঠে। সাফের ইতিহাসে প্রথমবার আর আন্তর্জাতিক কোনো আসরেও বিরল। ম্যাচ শুরুর আগে ভারী বর্ষণ, কাদায় বলে আটকে যাওয়া, ফুটবলারদের আছাড় খেয়ে পড়ে ইনজুরির শঙ্কা। এমন মাঠে আর যাই হোক আন্তর্জাতিক ফুটবলটা হয় না। মেয়েরা তবু খেলেছে গোটা প্রথমার্ধ শেষ হবার পর 3 দফা মাঠ পর্যবেক্ষণ করেন ম্যাচ কমিশনার। দুই দলেই কাদা মাখা মাঠে খেলতে অস্বীকার জানালে প্রায় 3 ঘন্টা পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় কিংস এরেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। অবশ্য তার আগেই নেপালের জালে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ দল। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলরক্ষক ঠেকালেও বল হাতছাড়া করলে তা জালে পাঠান শান্তি মার্ডি। প্র্যাকটিস গ্রাউন্ডে দ্বিতীয়ার্ধে বোঝা গেছে শুকনো মাঠকে কতটা মিস করছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে লম্বা বিরতির পর জার্সি বদলে মাঠে নেমেই শুরুতে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে ভুটানকে সমতায় ফেরান সাঙ্গি ওয়াংমু। গোল হজম করে বাটলার, মুনকি, নবীরন ও স্বপ্নাকে মাঠে নামান। নেমে ব্যবধান বাড়ান মুনকি আক্তার। বাংলাদেশ ফেরে চেনা রূপে। বাংলাদেশ আবারও লিড নেয় শান্তি মার্ডির গোলে, ব্যবধান হয় ২-১। ৭৬ মিনিটে মুনকি আক্তার করেন দলের তৃতীয় গোল। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই ঢুকে বল জালে জড়িয়ে দেন। ৭৯ মিনিটে শান্তি মার্ডি নিজের হ্যাট্রিক পূরণ করেন। মুনকি আক্তারে বাড়িয়ে দেওয়া বলে প্রেসিংয়ে গোল করেন শান্তি মার্ডি। এই দিয়ে প্রতিযোগিতায় ৩ ফুটবলার এই পর্যন্ত ৩ হ্যাট্রিক করলেন। এর মধ্যে বাংলাদেশের সাগরিকা, নেপালের পূর্ণিমা রায় রয়েছেন। বাকি সময়ে দুই দলের ফুটবলাররাই গোলের চেষ্টা করেছেন, কিন্তু কেউই আর গোলের দেখা পাননি। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।